একজন মাহবুব বান্দাকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুগুলো দিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যে গোটা উট পাহাড়টা সোনায় পরিণত করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর সেই মাহবুব বান্দাটা সেগুলো নেয় নাই। এখনো সেই মাহবুব বান্দাটা আল্লাহর ডাকে সাড়া দিবে। এমন তো অবস্থায় কথাটা যখন সাহাবায়ে কেরাম যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীগুলো কাঁদলেন না। হযরতে বয়বৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি এগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বারের জন্য শুনে না। এমন তো অবস্থায় যখন আবু বকর সুন্দর করে এত দৃশ্যটা কাঁদতে কাঁদতে তিনি যখন অতিবস্ত হয়ে গেলেন, দাড়ি মোবারক গুলো যখন ভিজিয়ে নেয়, এমন সময় দেখা যায় প্রতিটা সাহাবী ডাকতে বলে, অবৈবিদ্য তুমি শোনো, বিশ্ব নবীজি কার কথাটা বলেছে, আর তুমি কাঁদতে কাঁদতে কেন দাড়ি মোবারক গুলো ভিজিয়ে ফেলতেছো? এইবার ডাকতে বলতেছে, ও তোমরা শোনো, আল্লাহর মাহবুব বান্দা বলতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিন বরাবর যা কিছু আছে এবং গোটা উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিয়েছিলেন। কিন্তু নবীজি সেটা নেন নাই, হুজুর সেটা নেন নাই। হুজুর এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়িতে চলে যাবে না। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন অন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোমায় ভুলবি আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন অন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোমায় ভুলবি আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। আসলে মরণ যখন হয়ে যাবে এমন কোনো মানুষ নাই, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আর আপনার নাম কখনো নেবে না যে অমুক ব্যক্তিটা ছিল, মারা গিয়েছে। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কেন পাঠালেন? উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছে। পৃথিবীর জমিনে যে বান্দা তোমারে যে পাঠাইলাম, কি কারণে আমি পাঠাইলাম, কেন পাঠাইলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে সুন্দর করে জানিয়ে দেয়, বান্দারে তুমি শোনো, তোমাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি। বান্দা, ও বান্দারে তুমি শোনো, এই পৃথিবীর জমিনের সবচাইতে আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাতের ভিতর থেকে তোমাকে যাচাই করে বাছাই করে আমি রব সুন্দর করে তোমাকে মডিফাইড করে আমি আল্লাহ তাআলা সৃজন করে দিয়েছি এবং আশরাফুল মাখলুকাত খেতে এটুকু দিয়ে দিয়েছি। ও বান্দা, তথাপি কেমন করে আমি আল্লাহকে
অস্বীকার করতেছো বান্দারে, একটা বারের জন্য তুমি শুনে নাও বান্দা, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সৃজন করলো, পান দিল, আবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন পানটা নিয়ে নিবেন, ওই আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, সে আল্লাহ তাআলার নিয়ামতগুলো কেমন করে তোমরা অস্বীকার করো। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দারে, যদি কোনো মানুষ যদি আমার নিয়ামতটা পাইয়া যদি শুকরিয়াটা আদায় করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার নিয়ামতটা আরো বাড়িয়ে দেয়। আর যদি কোনো বান্দা আমার নিয়ামতটা পাইয়া যদি শুকরিয়াটা আদায় করলো না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দার নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নেই। তাইলে একটু চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে টাকসার দিয়ে আমারে বানাইলেন, সুন্দর করে আমারে বানাইলেন, এরপরে বানানোর পিছনে একটা রহস্য আছে। আমার সুন্দর সুন্দর আমাকে নিয়ামতগুলো দিলেন, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কেমন করে অস্বীকার করলেন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। বান্দারে তুমি শোনো, তুমি কেমন করে আমি রব আল্লাহকে অস্বীকার করো বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অথচ তুমি কি ছিলে? আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। বান্দারে তুমি ছিলে একেবারে মৃত্যু ছিলে, মৃত্যু ছিল। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দর করে তোমারে টাকসার করে জীবিত বানিয়ে দিলাম, সজীব তোমারে বানিয়ে দিলাম বান্দা। ও বান্দা, কেন তোমারে জীবিত বানাইলাম? তুমি তো ছিলে মৃত্যু, কেমন করে তোমারে জীবিত বানাইলাম? ও বান্দা, আমি পরীক্ষা করব, কেমন করে পরীক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমারে পরীক্ষা করার জন্য আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করলাম। কারণ এই পরীক্ষার পাশাপাশি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিন্তু আমাদের সাক্ষাৎ করতেই হবে, নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি শোনো, আমি তোমার কেমন রব। এই যে তুমি যখন পরীক্ষার জীবনটা শেষ করে ওই আলেমি বার্জাকে যখন উপস্থিত হবে বান্দা, আমি আল্লাহর সাথে কিন্তু তখন সাক্ষাৎ হয়ে যাবে। বান্দা, এই জন্য পৃথিবীর জমিনে আমি যে তোমাকে পাঠিয়েছি একটা উদ্দেশ্যে নিয়ে, একটা আশা নিয়ে পাঠিয়েছি। বান্দা পৃথিবীর জমিনে যাবে, আমারটা খাবে, আমারটা পড়বে, আমার দেওয়া নিয়ামতগুলোকে বক্ষণ করবে বান্দা। অথচ কেমন করে পৃথিবীর জমিনে সেই মায়াটাই পড়ে আমি আল্লাহকে তোমরা কেমন করে ভুলে গেলাম? অথচ তোমরা শুনে নাও, একদিন যেই দিন কঠিন মুসিবতের দিনটা চলে আসবে বান্দা, সেই দিন কেমন তোমার অবস্থা হবে একটা বারের জন্য শুনে নাও। ও বান্দারে, তোমাকে আমি আল্লাহ তাআলা আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দারে, আমি আল্লাহ তাআলা সুন্দর করে, এত সুন্দর করে তোমারে বানিয়ে এমন একটা কিতাব দিয়েছি, আর রহমান আল্লামাল কুরআন। এই কোরআনের রশিটাকে যদি সুন্দরভাবে যদি তুমি প্রভাবিতভাবে সুন্দরভাবে যদি পড়তে পারো, দেখতে পারো, ধরতে পারো বান্দারে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোনটা সে আদেশ করেছেন, কোনটা নিষেধ করেছেন, এই কোরআনটা যদি ধরেন, কোরআনটা বসে বসে যদি পড়েন, এরপরে যদি আপনি মনেন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আর মুসলমানেরা তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলতেছে, ও বান্দা, এই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, বান্দারে তুমি
তুমি যখন মৃত্যু ছিলা সুন্দর করে আমি তোমারে জীবিত করলাম, জীবিত করার পরে নতুন মায়ের গর্ভে যখন তুমি ছিলে বান্দা, বান্দা এই যে যারা আজকে পৃথিবীর জমিনে এসে এই মুখটা দ্বারা মিথ্যা কথা বলেন, এই মুখটা দ্বারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এরপরে নানাদিক কথাবার্তা বলতেছেন, সম্মানিত উপস্থিতি ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে বান্দারে তুমি শোনো, এই মুখটাকে আমি দিয়েছি মিথ্যা বলার জন্য, এই মুখটারে দেই না, এই মুখটারে দিয়েছি ঘুষ খাওয়ার জন্য, এই মুখটারে দেই নাই, এই মুখটারে দিয়েছি কোন মানুষের চগলখড়ি করবার জন্য, এই মুখটা তোমারে দেই নাই। বান্দারে তুমি শোনো, এই মুখটাকে হারাম রিজিক ভক্ষণ করার জন্য এই মুখটারে দেই নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যদি এগুলো ভক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে যদি এই মুখটা যদি দিতাম বান্দা, তাইলে মায়ের গর্ভের মাঝে যখন তুমি ছিলে, যাকে বলা হয় বতন, এই বতনের মাঝে যখন তুমি ছিলে বান্দা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই যে মায়ের যে খাদ্য নারীটা আছে গো, এই খাদ্য নারীটা তোমার মুখের সাথে সেট করে দিতে পারতাম, কারণ আমি বলেছি দয়া করে মায়া করে আমার গোলামকে আশরাফুল মাখলুকাত, জাতির সবচাইতে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠতা করে আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সেই দৃষ্টান্তগুলো বুঝিয়ে দিচ্ছেন। মানুষ শোনো, তোমরা একদিন আমার সাথে প্রত্যাবর্তন হবে, সেই দিন কোন মুখ দ্বারা উঠবে বলো বলো? এই যে আমি আল্লাহ তাআলা মায়ের যখন বুতুন পেটের ভিতরে যখন তুমি ছিলে বান্দা, ঠিক সেই সময় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করে মায়ের খাদ্য লাড়িটা কিন্তু তোমার মুখের সাথে কিন্তু সেট করে দিতে পারতাম, কিন্তু দেই নাই। একটা উদ্দেশ্যের কারণেই দেই নাই বান্দা রে, সেটা হলো বান্দা পৃথিবীর জমিনে যাবে, বান্দা আমারটা খাবে, আমার নিয়ামতের শুকরিয়া তান আদায় করবে। এই জন্য মায়ের খাদ্য নারীটা মুসলমানেরা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলতেছে, মায়ের খাদ্য নারীটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে তোমার নারীর সাথে ফিট করে দিলাম। আর মুসলমানেরা এবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেন মুসলমানেরা পৃথিবীর জমিনে এসে তোমরা মানুষ রচিত গোলামের গোলামি করো, তোমরা দেখা যাচ্ছে নেতারা এত সুন্দর কদর করো, আল্লাহ তাআলা সেই দৃষ্টান্তমূলক দিয়ে বলতেছে বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এসে গো এমন তো অবস্থায় দেখা গেল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দেখেন, আল্লাহ বলতেছে না বান্দারে পৃথিবীর জমিনে যখন আসলাম, এই যে আজকে যারা এমপি মন্ত্রী এরপরে চেয়ারম্যান মেম্বার ভালো ভালো লোকগুলোর যে আপনারা কেয়ার করতেছেন, কেয়ারফুলিটা করতেছেন, অমানুষ যেই দিন আপনি পৃথিবীর জমিনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে কোনো মানুষ আপনার পাশে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন বান্দারা তোমরা শোনো, এই যে তুমি পৃথিবীর জমিনে যখন আগমন করলে, আগমন করার পর পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই তোমার রিজিকের বন্ধ ব্যবস্থাটা করে দিল। বান্দারে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন করে মায়ের স্তনের ভিতরে না গরম না ঠান্ডা, আমি আল্লাহ তাআলা সুন্দর করে খাবারগুলো রিজার্ভ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানরা চিন্তা করে দেখেন, সেই আল্লাহ তাআলা বলতেছে বান্দা কেমন করে আমার এই তোমরা শুকরিয়া তানগুলো অস্বীকার করো, আমার নিয়ামতগুলোকে কেমন করে তোমরা অস্বীকার করে একটা বারের জন্য তোমরা শুনে নাও বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দারে আমি তোমাকে সবচাইতে মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বানিয়েছি বান্দা। আমার একটা উদ্দেশ্য, সেটা হলো আমার বান্দাগুলো আমার নিয়ামতের শুকরিয়া তান আদায় করবে। আজকে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেন সকল মাখলুকাতের মানুষ তোমরা শোনো, তুমি বাদের সমস্ত মাখলুকাতের দিকে একটু তাকিয়ে থাকে দেখো, সমস্ত মাখলুকাতগুলোর খাবারগুলো আমি আল্লাহ তাআলা কিন্তু সংরক্ষণ করে প্যাকেট করে বানাই নাই, কিন্তু তুমি মানুষ তোমার খাবারটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে প্যাকেট করে বানিয়েছি। এরপরে দেখো পৃথিবীর জমিনে যখন দুনিয়ার জমিনে বলেন এই যে যখন গরু ভেড়া বকরি দুম্বা উঠছে যেটাই বলেন না কেন,
এই প্রাণীগুলো যখন দুনিয়ার জমিনে যখন প্রসাব করেন, প্রসাব করার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই বাচ্চাগুলো যে নামায়, ওই বাচ্চাগুলোকে দেখা যায় সঙ্গে সঙ্গে যখন মায়ের বুতুন থেকে যখন পৃথিবীর জমিনে যখন আগমন করে, আগমন করার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই বাচ্চাগুলো এই যে মায়ের বুকের যে শাল দুধগুলো আছে গো, এই দুধগুলা খাওয়ানোর সঙ্গে সঙ্গে 10 মিনিটের ভিতর কিন্তু ঝেড়ে উঠে কিন্তু দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দেখো পশুগুলা কেমন করে মায়ের স্তনে আপনার সেই দুধগুলা খাবার পরে সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে যায়। ও মুসলমানেরা, তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, মানুষেরা তোমরা শোনাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কেমন রব। দেখো আমি তোমার কেমন রব। এই পশু পাখিগুলো কেমন করে সুন্দর করে মায়ের গর্ভ থেকে পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় 10টা মিনিটের ভিতরে হাঁটা চলা লাফালাফি শুরু করে দেয় বান্দা। আর বান্দারে তুমি শোনাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তোমার এমন রব, সুন্দর করে তোমাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কুদরতি কোলে লালন পালন করার ব্যবস্থা করে দেয়। আমার মুসলমানরা, তাইলে চিন্তা করে দেখেন, এরপরে আল্লাহ বলতেছে, বান্দারে কেমন করে তথাপি অস্বীকার করো। এই যে তোমাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে এরপরে যে এই যে কুদরতি হাতে লালন পালন করলাম, এরপরে তুমি তাকিয়ে দেখো সমস্ত প্রাণীর খাবারগুলো আমি আল্লাহ তাআলা কোনো রিজার্ভ করে রাখি না। এই যে আপনি ভেড়া বলেন, বকরি বলেন, গরু বলেন, উট বলেন, দুম্বা বলেন, যেটাই বলেন না কেন, এই সব প্রাণীর খাবারগুলা কিন্তু মাঠের মাঝে পড়ে থাকে। কিছু মানুষ আছে সেখান দিয়ে হাইটে হাইটে চলে যায়, এরপরে দেখা যায় সেখানে কিন্তু পায়খানা করে, প্রস্রাব করতেছে, থুতু ফেলতেছে, কফ ফেলতেছে। চিন্তা করে দেখেন, সেই খাবারগুলো কিন্তু এই পশুগুলো কিন্তু খাচ্ছে। আর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কেমন করে তুমি আমার নিয়ামতের শুকরিয়াটুকু অস্বীকার করো। বান্দা, একটা বারের জন্য তাকিয়ে দেখো, বান্দার একটা বারের জন্য তুমি তাকিয়ে দেখো আমি তোমার কেমন রব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যখন পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আমার আশরাফুল মাখলুকাতের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত খাবারগুলো সুন্দর করে প্যাকেট করে দিলাম। এখন বলতে পারেন, হুজুর কেমন করে প্যাকেট করে দিল? এই যে আপনি কলাগুলো যে খান, সুসা আছে নাকি সভাপতি সাহেব? সুসা কিন্তু আছেন। এরপরে আপনি আপেল খান, কমলা খান, যেটাই খান না কেন, আবার দেখেন সুন্দর করে যখন ধানগুলো চাষ করেন, এরপরে ধানগুলো যখন ফলন নেয়, ধানগুলো ফলন নেওয়ার পরে সুন্দর করে কিন্তু আপনি সেদ্ধ করেন, সেদ্ধ করার উপর শুকায়া সুন্দর করে রাইস মিলে নিয়ে যায় কিন্তু ভাঙানোর পরে সুন্দর করে আপনি উড়ানোর পরে এরপরে দেখা যায় চাউলগুলো যখন আপনার চুলের উপরে যখন উঠে দিতে যাবেন, উঠে দেওয়ার পড়বে কিন্তু 3 বার ধৌত করতে হয়। আল্লাহ তাআলা বলেন, একটা প্রয়োজনমূলক খাবার আমার বান্দা খাবে না, কারণ আমি হলাম আমার বান্দার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে এত নিয়ামত দেওয়ার সত্ত্বেও আশরাফুল মাখলুকাত বানানিছি আমি আল্লাহ তাআলা। বানানোর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দারে তোমারে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, কি দিয়ে পরীক্ষা করবেন? কোরআন শুনে আসেন। আল্লাহ বলেন, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। বান্দারে শোনো, তুমি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। জীবন এবং মৃত্যু দুইটাই তো আল্লাহর হাতে, নাকি বলেন? জীবন এবং মৃত্যু দুইটাই তো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাতে। চিন্তা করে দেখেন, যেই মানুষটা আজকে প্রাণটা পেয়েছে, সজীবতাটা পেয়ে গেছে মুসলমান, একদিন এই মানুষটা চিন্তাও করতে পারে না এই মানুষটার একদিন মরা যেতে লাগবে, মৃত্যুবরণ করতে হবে। জানিয়ে দিয়েছেন, বান্দারে শোনো তুমি, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা
আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মৃত্যু, এরপরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি জীবিত, জীবন দিয়েছি তোমাদেরকে। এই জীবনটা নিয়ে বড় বাদুমি বাহাদুরি করো না। এই জীবনটা একদিন তোমার ফুরিয়ে যাবে, কারণ তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আল্লাহ বলেন বান্দারে পরীক্ষা কি দিয়ে করবো? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে যারই পানটা আছে ওই ব্যক্তিটার মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুবরণটা করার সঙ্গে সঙ্গে সুন্দর করে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎটা হয়ে যাবে। মুসলমানরা চিন্তা করে দেখেন, আজকে যারা পৃথিবীর জমিনটা পাইয়া দুনিয়ার মোহ মায়ার ভিতরে পড়ে আছেন, মোহ মায়ার ভিতরে ডুবে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে একটাবারের জন্য শুকরিয়া তান আদায় করেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথাগুলো দৃষ্টান্তমূলক দুনিয়ার জমিনে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। সেটা হলো এই যে আপনারা ঘড়ি চেনেন না, ঘড়ি চেনেন না, এই ঘড়িগুলো যখন উবালি হাওয়ায় যখন সুন্দর করে একটা বাচ্চা ছেলে সুন্দর করে সেই মেঘের ডানায় সেই বাতাসের সাথে যখন ঘড়িটা যখন উঠিয়ে দেয়, ঘড়িটা উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ঘড়িটা যখন একেবারে জ্বর পেয়ে যায়, এই জ্বরটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘড়িটা কিন্তু এভাবে নাড়াচাড়া করে না, কি বলেন? এই ঘড়িটার কিন্তু জবান আছে বাজান, এই ঘড়িটা সুন্দর করে জানিয়ে দেয় তোমরা শোনো। এই ঘড়িটা বলে ও মালিক আমাকে আর এখান থেকে নামিও না, আমারে আর তুমি এখান থেকে নামিও না মালিক, আমার দারুণ ভালো লাগতেছে। কিন্তু একটা বারের জন্য বলে দেন ওই যে ঘড়ির নাটাইটা কিন্তু ওই বাচ্চা ছেলের হাতে, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি চিন্তা করে দেখেন, ওই বাচ্চা ছেলেটা রোদের ভিতর দিয়ে দৌড়াইতে দৌড়াইতে প্রচন্ড যখন টায়ার্ডলি হয়ে পড়বে, টায়ার্ডলি হয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ঘড়ির কথা কিন্তু ওখানে থাকবে না। বাচ্চাটা যখন দারুণ ক্লান্ত হয়ে যাবে, দারুণ ক্লান্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওই ঘড়িটা কিন্তু নাটাইটা কিন্তু গুছিয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা ঘড়ির সাথে দৃষ্টান্তমূলক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ তুমি শুনে নাও, আজকে যে তুমি যে ঘড়ির সাথে সুন্দরভাবে ঘড়ির সাথে দৃষ্টান্তমূলকটা দিয়ে বোঝাইছে, অমানুষ আজকে যে তুমি এই যে ঘড়ির সাথে তোমাকে যে বলতেছো মানুষে তুমি শোনো, তুমিও তো একটা ঘড়ি, কারণ তুমি এই দিক ওই দিক ঘোরাফেরা করতেছো, তুমি জানো না আমি মালিক আমার যখন সময়টা যখন ফুরিয়ে যাবে বান্দারে তখন ওয়া ইলাইনা তুরজাউন, আমার সাথে ঠিকই তোমার সাক্ষাৎটা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা, এই জন্য পৃথিবীর জমিনে যাইয়া এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে কোনো মানুষই পালাতে পারবে না। আজ পর্যন্ত মরণ দেখে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও আকাশ পারে লাগিয়ে সিঁড়ি, মরণ একদিন আপনার নিকটবর্তী স্থানে ঠিকই এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মরণ দেখে ভয় পায়, সূরাতুল আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের, আহজাব শব্দের অর্থ হলো জোট। এই আহজাবের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, কুল লাইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি ওয়া ইল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লাল কলিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও বান্দা শোনো, তুমি বলো এই যে যারা আজকে হে মুহাম্মদ নবী রে, তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও যারা আজকে মরণ থেকে পিছুপা হয়ে আছে, মরণ থেকে পিছুপা হয়ে আছে, মানুষেরা তোমরা শোনো, যারা আজকে মরণ থেকে পিছুপা হয়ে আছেন নবী রে, তাদেরকে তুমি বলে দাও এই মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই,
মরণ যখন ঠিক যার সময়টা হয়ে যাবে ওই মানুষটার কাছে মরণটা কিন্তু দেখা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তুমি শোনো, সামান্য ভাগের দুনিয়া, এই খরচটা, এই দুনিয়াটা, এই দুনিয়ার মোহ মায়াটা একটা বারের জন্য তুমি ছেড়ে দাও। কার ঘোষণা? আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীর জমিনে এই মায়াটা ছেড়ে দাও, আর এই মায়ার দিকে পড়ো না। এই মায়ার দিকে যদি পড়ে যাও, তোমার যে পরকাল নামের চিরস্থায়ী একটা বিশাল বড়তা আছে, যে ওই চিরস্থায়ী বিষয় থেকে তুমি একেবারে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে তোমরা এসে, ও বান্দা পৃথিবীর জমিনে তোমরা এসে নানান প্রকৃতির মাঝে অট্টালিকা সাজাচ্ছ, নানান বিল্ডিং গুলো করতেছ, এমনকি দুনিয়াটাকে নিয়ে তুমি ব্যস্ততার মাঝে পড়ে গেছো। আল্লাহ তাআলা সেটাই বলতেছে, যতই তুমি বিল্ডিং ঘর করো না কেন, যতই তুমি সুন্দর সুন্দর খাট পালঙ্কা বানাও না কেন, আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মানুষ তোমরা শোনো, এই মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি। যদিও আকাশ পারে লাগিয়ে সিঁড়ি চিন্তা করে দেখেছেন নাকি কবি কত সুন্দর করে বলেছেন, এই মরণ থেকে পালন করে কিন্তু কেউ বাঁচতে পারবে না। কারণ আমাদের নবী ছিলেন, আমাদের নবীর মতো মানুষ পৃথিবীর জমিনে বাঁচতে পারে না, মরণের কোলে ঢুলে পড়ে গিয়েছে বাজান। আল্লাহর মাহবুব বান্দা যদি পৃথিবীর জমিনে না টিকতে পারে, আমি আপনি তো লইমদ্দি সলিমদ্দি কলিমদ্দি, আমি আপনি কেমন করে পৃথিবীর জমিনে টিকব? একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি ভাইরা, আপনাদেরকে শুরুতেই বলতেছিলাম, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দারুণ অসুস্থ আছেন, এমন সময় জিবরাইল আমিন আসলেন, নবীজি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কেমন পাওয়ারফুল নবী ছিলেন, সমস্ত ফেরেশতা কুলে সে বিশ্ব নবীজির সালাম জানাই, বলি সুবহানাল্লাহ। আর নবীজিকে যখন সালাম জানালেন, এরপরে নবীজিকে জিবরাইল আমিন এসে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আপনি শোনেন, আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন যে ও জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু যদি পৃথিবীর জমিনে যদি থাকতে চায়, আমি আল্লাহ তাআলা হায়াতটা বাড়িয়ে দেব। আর আমার বন্ধুর মৃত্যুবরণ করার পর, ওফাত গ্রহণ করার পর, আমার বন্ধুর দেহ মুবারকটা আমার আরশের ডান পাশে দাফন হয়ে যাবে। জিবরাইল আমিন দারুণ খুশি হয়ে বিশ্বনবীর কাছে যখন এই প্রস্তাবটা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বাবাজির, আমার বন্ধুগণ, আমার নবীজি দুইটা চোখের পানিগুলো ছাড়লেন। দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আল্লাহ তাআলা কি এমন চূড়ান্ত ফয়সালা কি আল্লাহ তাআলা অর্ডার করেছেন নাকি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি আপনি খুশি হন নাই? খুশি হয় নাই? আমার রাসূল দুইটা চোখের পানিগুলো ছাড়লেন, আর জিবরাইল কি বললেন, ও জিবরাইল, আমি ওফাত গ্রহণ করার পর আমার এই দেহ মুবারকটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হয়ে যাবে। রে জিবরাইল, শুনতে চাই রে, আমার গুনাহগার উম্মতের দাফনটা কই হবে? রে জিবরাইল, একটাবারের জন্য বলো। আর জিবরাইলের কথাই, আমার নবীজির কথাই জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আর আপনার গুনাহগার উম্মতের দাফনটাই জামিনেই হয়ে যাবে। আর রাসূলের কান্না দারুণ বেড়ে গেল। বিশ্ব নবীজি বলে, ও জিবরাইল, না 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 না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ এটা সহ্য করতে পারবো না। কারণ আমার উম্মতের জন্য, আমি রাসূল আমার উম্মতের জন্য হিদায়াতের নিশানিটা, হিদায়াতের বাণীটা নিয়ে আমি আল্লাহ তাআলা এসেছি। অসমান চিন্তা করে দেখেন, সেই রাসূলের আজকে শানটা বুঝেন না, সেই রাসূলের শানে কাজ করেন না, ওই রাসূলের দল করেন না, ওই রাসূলকে কটূক্তি করেন, ওই রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেন।
যেই রাসূল আপনার ছাড়া আল্লাহর আরশের ডান পাশে কিন্তু দাফন হবে না, আপনার ছাড়া আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে না। আপনি কি দিয়ে পৃথিবীর জমিনে আগমন বিশ্ব নবীজির দাফন হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার দরবারে এইবার জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল শোনো, আমার মালিকের দরবারে একটা প্রস্তাব উঠে ধরো না। জিব্রাইল শোনালেন, আমি রাসূল আরশে যাব না, আমার দেহ মোবারকটা আল্লাহর আরশের ডান পাশে যদি দাফন হয় রে জিব্রাইল, তাইলে আমার গুনাহগার উম্মতের দাফনটা যদি জমির মাঝে থাকবে রে, আমি রাসূল সেই জমিনের মাঝে থাকবো, বলি সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীজির দারুণ জ্বর হয়ে গেলেন, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে যাবার পর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মানুষেরা তোমরা একটু শিক্ষা নাও, যারা নবীর চেনো না, নবীর শানটা যারা মানো না, নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করো, তাদের জন্য এই আলোচনাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুশ আর একবার বেহুশ, একবার তেনার হুশ আসতেছে আর একবার বেহুশ হয়ে যাচ্ছে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে যে আপনার মিসাকটা করবেন, মিসাকটা করার মতন আমার নবীজির শক্তিটুকু ছিল না। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, এই মিসাকটা বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিবিয়ে 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 দিলেন। আমার রাসূল যখন ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ওই মিসাকটা চিবিয়ে চিবিয়ে দিলেন, আমার নবীজি সুন্দর করেছে সেবান মিসাকটা দিয়ে যখন দাঁত মোবারকগুলো মাজলেন, মাজার সঙ্গে সঙ্গে এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু যখন পান করলেন, এরপরে পান করার পর সঙ্গে সঙ্গে দেখা গেল ও একদিন, দুই দিন, 3 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ অসুস্থ হয়ে পড়লেন। অত্যাধিক অসুস্থ হয়ে যাবার পর সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা আয়েশারে তুমি শুনো না, আমার সাহাবায়ে ইকরামদেরকে ডাক দাও, আমি সাহাবায়ে ইকরামদের মাঝে কিছু কথা বলতে চাই। এরপরে যখন সাহাবায়ে ইকরাম আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তেনাদের মাঝে বক্তব্য রাখলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা একটা বারের জন্য তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, আল্লাহর একজন মাহবুব বান্দাকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুগুলো দিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যে গোটা উট পাট সোনায় পরিণত করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর সেই মাহবুব বান্দাটা সেগুলো নেয় নাই, এখনো সেই মাহবুব বান্দাটা আল্লাহর ডাকে সাড়া দিবে। এমন তো অবস্থায় কথাটা যখন সাহাবায়ে ইকরাম যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীগুলো কাঁদলেন না। হযরতে বয়বৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বারের জন্য শুনুন। এমন তো অবস্থায় যখন আবু বকর সুন্দর করে এত দৃশ্যটা কাঁদতে কাঁদতে তিনি যখন অতিবস্ত হয়ে গেলেন, দাড়ি মোবারকগুলো যখন ভিজিয়ে নেয়, এমন সময় দেখা যায় প্রতিটা সাহাবী ডাকতে বলে, অবৈবিদ্য তুমি শোনো, বিশ্ব নবীজি কার কথাটা বলেছে, আর তুমি কাঁদতে কাঁদতে কেন দাড়ি মোবারকগুলো ভিজিয়ে ফেলতেছো? এইবার ডাকতে বলতেছে, ও তোমরা শোনো, আল্লাহর মাহবুব বান্দা বলতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিন বরাবর যা কিছু আছে এবং গোটা উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দিয়েছিলেন, কিন্তু নবীজি সেটা নেন নাই, হুজুর সেটা নেন নাই। হুজুর এখন আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর বাড়িতে চলে যাবে না, আমরা হুজুর থেকে মাহরুম হয়ে যাব, আর জীবনে কোনোদিন হুজুরের সাথে আমাদের সাক্ষাৎটা হবে না পৃথিবীর জমিনে। চিন্তা করে দেখেন, এইবার যখন সাহাবা ইকরামের কাছে যখন কথাটা পুটিক করলেন,
কথাটা পুঠিক করার পর সকল সাহাবীগুলো দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তার সহ্য করতে পারতেছি না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, ও সাহাবীরা, তোমরা সময় এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তোমাদের ওই কান্নটা আমি বিশ্ব নবীজি সহ্য করতে পারতেছি না। চিন্তা করে দেখেন কত মায়াবী নবী ছিলেন। এরপরে দেখা যায় নবীজির যখন অসুস্থের কথাটা শুনলেন, শোনার পর আমার নবীজি এরপরে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন পরে বিশ্ব নবীজি প্রচন্ড টাইটলি হয়ে পড়লেন, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাবার পরে আমার নবীজি একবার হুঁশ পাচ্ছেন, আবার হুঁশ হারিয়ে ফেলতেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, শোনো রে আয়েশা, এখন কোন সময়টা একবারের জন্য বলে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইশারের নামাজটা অতিবাহিত হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আয়েশা, একবারের জন্য শোনো, সাহাবায়ে কেরাম কি নামাজে দাঁড়িয়েছে নাকি নামাজটা পড়ে নিয়েছে নাকি? ও বন্ধুরে, মৃত্যুকালে নবীজির কেমন অবস্থাটা হলো চিন্তা করে একবারের জন্য তোমরা দেখে নাও, বুঝে নাও। আজকে সেই নামাজের প্রতি কিন্তু আমাদের গুরুত্বটা নাই। আমার মুসলমানরা চিন্তা করে দেখেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এমন সময় সুন্দর করে যখন আয়েশারে বললেন, ও আয়েশা শোনো রে, আমার সাহাবায়ে কেরাম কি নামাজের মাঝে দাঁড়িয়েছে নাকি? এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, এই যে আপনি দেখতে পারতেছেন, আপনার জন্য সমস্ত সাহাবীগুলো ওয়েট করতে 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 নামাজের সময়টা পার হয়ে যায়। এমন সময়ে আমার বাবার ইমামতিতে প্রতিটা সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে। আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, এমন সময় দেখা যায় বিশ্ব নবীজি দাঁড়াইতে পারতেছে না। আয়েশা বললেন, ও আয়েশা শোনো রে, একটাবারের জন্য বুঝে নাও, একটাবারের জন্য তুমি শুনে নাও রে আয়েশা, এই যে তুমি একটাবারের জন্য আমারে ধরো, আমি একটু এই নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন সুন্দর করে আনন্দ করে যখন ধরে নিলেন, ধরে নেবার পরে হুজরাখানার পাশেই তো মসজিদটা ছিল বাজানো, ওই মসজিদের উপরে 2টা বৃদ্ধ আঙ্গুলের উপরে আমার নবীজি ভর করে যখন ওই নামাজের দৃশ্যটা যখন একবার দেখলেন, নামাজের দৃশ্যটা একবারে দেখে আমার নবীজি একবার মুস্কি মুস্কি হাসেন, আবার 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। এমন সময় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিস্থিতির মাঝে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা রে, তুমি শোনো, আমার হাসার কারণটা কি আর আমার কাদার কারণটা কি? আয়েশা, একটাবারের জন্য কি তুমি হাকিকতটা কি জানতে চাও? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশাকে যখন এই পরিস্থিতির শিকারটা কথাটা বলে দিলেন, বলে দেওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হুজুর, আমি জানতে চাই মানুষের মাঝে কথাটা আমি প্রোটেক্ট করে দেব। আমার মুসলমানরা একটু চিন্তা করে দেখেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে শোনো, আমার হাসার কান্নাটা হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর জমিনে আসবে আয়েশা, এই মানুষগুলো যদি এইভাবে একইভাবে দলবদ্ধভাবে জামাতে দাঁড়িয়ে যদি নামাজটা আদায় করতে পারে আয়েশা, আমি রাসূল বলে দিলাম, আমি এই সমস্ত উম্মতগুলোকে 80 কাতার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। আর আমার হাসার কারণটা হলো আয়েশা, আমি যখন এই নামাজের দাওয়াতটা, কালেমার দাওয়াতটা, কোরআনের বাণীটা যখন ছড়িয়ে দিতে গিয়েছিলাম, তায়েববাসীরা আমার ইয়াতুই মারা মারছিলেন, আমার দান মোবারকগুলো শহীদ হয়ে গিয়েছিলেন। যুবকদের বারবার বলতেছিলাম, ও যুবকেরা, আমি পাগল না, পাগল না, আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই রে। যুবকের দলেরা একটা বার আয়েশা শোনো, তুমি তায়েফের ময়দানে যখন গিয়েছিলাম,
ভালোবাসে না, আমার কথাগুলো না শুনে আমার গলায় রশি লাগিয়ে টানতে 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 আমার যখন নিয়ে আসলো, আমার পাথর সুরে সুরে মারলো। আমি যুবকদের কাছে করজোড়ে অনুরোধ করেছিলাম, যুবকের দলের আরে আমার মা নাই, আমার বাবা নাই। আজ যুবকেরা, তোমাদের কি একটু মায়া লাগে না? তোমাদের কি একটু দয়া লাগে না? আমারে কেমন করে মারো একটা বারের জন্য কি তোমাদের মায়া লাগে না? আয়েশা শোনো রে, সেই নামাজটা আজকে, সেই আকুমের দিন, সেই দিনটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে রে আয়েশা। আর ভয় নাই আর। এরপরে দেখা যায় 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ অসুস্থ হয়ে পড়ার পর এরপরে হাঁটতে পারেন না, কথা পর্যন্ত তিনি বলতে পারেন না, এতই অসুস্থ হয়ে পড়লেন নবীজি। হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার ফাতেমাকে খবর দাও, আমার ফাতেমাটা কই? আমার ফাতেমারে খবর দাও একটা বারের জন্য, আমি ফাতেমার সাথে একটু কথা বলতে পারি কি? এইবার যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে যখন ডাক দিলেন, ফাতেমা রে, তোমার বাবা দারুণ অসুস্থ হয়ে পড়ছে, আসো তোমার বাবা তোমার সাথে সাক্ষাৎ করবে। ফাতেমা যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে 2টা চোখের পানিগুলো ছাড়লেন, 2টা চোখের পানিগুলো সিরে সিরে কেঁদে কেঁদে ফাতেমা বেহুশ অবস্থা হয়ে গেলেন। কারণ বাবাজি অসুস্থ হয়ে পড়েছে। ওই যে সাহাবীদের মুখ থেকে শুনতে পেরেছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আমার বাবা চলে যাবে, কারে আমি বাবা বলে ডাকবো। ফাতেমা যখন বিশ্বনবীজির কাছে আসলেন, আসার পরে 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ফাতেমা যখন কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দেওয়ার পর নবীজি শুধু হাতের ইশারাতে এরকম ভাবে বলে, আ ফাতেমা কান্দো না, কান্দো না রে, আমি পৃথিবীর জমিনের সমস্ত মানুষের কান্নাটা সহ করতে পারবো, আমার ফাতেমার কান্নাটা আমি সহ্য করতে পারবো না। আর রাসূল কথা বলতে পারতেছেন না। বিশ্ব নবীজি এরপরে খালি 2টা চোখ বয়ে বয়ে পানিগুলো টপকে টপকে পড়তেছে। হাতটা যখন নড়লেন, হাত দ্বারা ফাতেমাকে ইশারা করলেন, ইশারা করার পর ফাতেমাকে ডাক দিয়ে এটা ইশারাতে বুঝলেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখ মুবারকের কাছে একটা বারের জন্য একটু নিয়ে আসো। ফাতেমা যখন মুখটা যখন কানটা যখন বিশ্ব নবীজির মুখের সাথে যখন লাগিয়ে দিলেন, ফাতেমার কানে কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন বললেন, বলার সঙ্গে সঙ্গে ফাতেমার এমন অবস্থায় ফাতেমার কান্নাটা অফ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তুমি বুঝে নাও রে ফাতেমা, এই যে তুমি দেখতে পারতেছ এতক্ষণ পর্যন্ত ডুকরে ডুকরে কাঁদলে, কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো হয়ে গেলে রে ফাতেমা, কিন্তু তোমার বাবা তোমার কানের সাথে মুখ মোবারকটা লাগিয়ে কি যেন বললে, আর তুমি কান্না বন্ধটা করে দিলে, একটা বারের জন্য হাকিকতটা কি জানতে পারি নাকি? হযরত ফাতেমা বলতেছেন, আম্মা জান, আমার বাবার আর মুখের সাথে যখন আমার কানটা যখন লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা আমার কানে কানে বলল, ফাতেমা রে, তুমি কান্দো না ফাতেমা, তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না, ও ফাতেমা তুমি শুনে নাও। এইবার যখন ফাতেমাকে একটা বললেন, বলার পরে আমার আব্বাজান আমাকে বলল, ফাতেমা রে, আমি রাসূল যখন ওফাত গ্রহণ করব রে ফাতেমা, ওফাত গ্রহণ করার সঙ্গে সঙ্গে রে ফাতেমা, ওই আলেমে বারজাকে তোমার সাথে আবার সাক্ষাৎটা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানরা তাইলে একটু চিন্তা করে দেখেন, এইবার যখন ফাতেমার কান্নাটা যখন বন্ধ হয়ে গেল, হয়ে যাবার পর দরজায় কিলিলটা দেওয়া ছিল, আসার পর আজরাইল আমিন বিশ্ব নবীজির হুজরার বাইরে যখন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকার পর এমন সময় দরজার মাঝে যখন নক করলেন, নক করার পরে দেখা গেল বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তো অবস্থায় সুন্দরভাবে যখন আজরাইল আমিন খড়ের দরজাতে যখন নক করলেন, নক
করার পর দেখা যায় ফাতেমা যখন দরজাটা খুলে দিলেন, দরজাটা খুলে দেওয়ার পর জমিন থেকে আসমান বরাবর চেহারার অধিপতি দাঁড়িয়ে আছেন। হযরতে ফাতেমা দেখে ভয় পেয়ে গেলেন, দারুণ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে দরজাটা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে জানালাগুলো বন্ধ করে দিলেন। রাসূলের ঘরের যে সিদ্রিগুলো ছিল সিদ্রিগুলো বন্ধ করলেন। আমার রাসূল বললেন, ও আমার ফাতেমা, যার জন্য তুমি দরজা বন্ধ করতেছো, যার জন্য জানালাটা বন্ধ করতেছো, ও ফাতেমা শোনো, ওর ঢুকতে কোনো জানালা লাগে না, ঘর লাগে না, কোনো ফুটা লাগে না, কোনো ছিদ্র লাগে না। ফাতেমা, যার যখন শরীরটা হয়ে যায় ঠিক একই অবস্থায় আজরাইল সেখানে এসে উপস্থিত হয়ে যায়। ফাতেমা রে, দরজাটা খুলিয়ে দাও। দরজাটা যখন ফাতেমা যখন খুলে দিলেন, মুসলমানের দলের এখান থেকে শিক্ষা নিতে হবে কেমন করে হযরত ফাতেমা এবং বিশ্ব নবীজির হৃদয় বিদ্যন্ত কথাগুলো আপনাদেরকে শোনাতেছি। মুসলমানের দলেরা একটা বারের জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে যে নবীর মতো মানুষ যদি পৃথিবীর জমিনে মৃত্যুর কোলে যদি ঢুলে পড়তে পারে, আমি আপনি কেন পৃথিবীর জমিনে থেকে মৃত্যুর কোলে ঢুলে পড়বো না? এই পৃথিবীর মোহমায়াটা ছাড়তে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে এমন তো অবস্থায় যখন আজরাইল আমিন যখন বিশ্ব নবীজির কাছে যখন আসলেন, আসার পরে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন একটা বারের জন্য আপনি শুনে নেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আজরাইলের মাঝে যখন সালামটা আদান প্রদান হয়ে গেল, হয়ে যাবার পর এরপর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনি শোনেন, এই পৃথিবীর জমিনে যদি থাকতে চান আল্লাহ তাআলা আপনার হায়াতের মাঝে বরকতটা ঢুকিয়ে দিবে, আর যদি পৃথিবীর জমিনে না থাকতে চান আল্লাহ তাআলা আপনাকে আজকে আপনার পান পাখিটা নিয়ে চলে যাব। এরপরে আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলতেছেন, আমাদের নবী বলতেছেন, ও আজরাইল একটা বারের জন্য শোনো, একদিন না একদিন তো এই পৃথিবীর মায়াটা ত্যাগ করে কবরের সাথে সাক্ষাৎটা হতে হবে, তবে দেরি কেন, আজকে আমার পান পাখিটা বের করে না। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় দেখা যায় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় দেখা গেল হযরতে আজরাইল আমিনকে ডাক দিয়ে বলতো, ও আজরাইল একটা বারের জন্য শোনো, আর দেরি করো না, আমার পান পাখিটা একটা বারের জন্য বের করে নাও। হযরতে আজরাইল আমিন বিশ্ব নবীজির বুকের উপর যখন হাতটা রেখেছেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গে সিটকি দিয়ে বিশ্ব নবীজি হাতটা ফালিয়ে দিলেন। ফালিয়ে দেওয়ার পর বলতেছে, ও আজরাইল শোনো, এইটাই বুঝি মরণের জ্বালা, একটা বারের জন্য শুনে নাও, একটা বারের জন্য তুমি বুঝে নাও, এইটাই বুঝি মরণের জ্বালা। আজরাইল শোনো, তুমি যখন আমার বুকের উপরে হাতটা যখন রাখলাম, হাতটা রাখার সঙ্গে সঙ্গে মনে হয় পুরো পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আজরাইল শোনো, এই কি মরণের জ্বালা। হযরত আজরাইল আবার যখন বুকের উপর হাতটা রাখলেন, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাতটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর বলতেছিল, আজরাইল এটা তো বহুত পার না, মনে হয় আসমান এবং জমিনটা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। বিশ্ব নবীর মতো ভালো মানুষের যদি এইরকম যদি মরণকালে কষ্ট হয়, আমি আপনি কেমন পাপিষ্ঠ বান্দা রে, আমার তোমার কেমন অবস্থা হয়ে যাবে একটা বারের জন্য চিন্তা করে দেখো মুসলমান। এরপরে আজরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, হুজুর আজকে তামাম পৃথিবী কুলের মাখলুকাতের ভিতরে সকলের পানগুলো আমি আজরাইল নিয়েছি, কিন্তু এমন করে আসান করে কারু পানটা বের করি নাই। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আজরাইল একটা বারের জন্য শুনে না,
আর দেরি করো না, আমার পান পাখিটা বের করে দাও। তৃতীয়বার যখন হাত দিলেন, হাত দেওয়ার পর রাসূল সিটকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বলতেছেন, ওরে আজরাইল, এই যদি হয় মৌতের জাকানদারিটা, এই যদি হয় মরণের জাকানদারি, আজরাইল একটাবারের জন্য শুনে নাও, সমস্ত মরণের জাকানদারিগুলো আমার উপর দিয়ে প্রোটেক্ট করে দাও। আমার গুনাহগার উম্মতের জন্য এমন মরণের যন্ত্রণাটা যেন না হয়। যদি যাবি বাইয়ে জান্নাতে নবীজির সাথে, জানামাল লইয়া চলো সোনার মদিনায়, জানমাল লইয়া